হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছেন তাদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি এখন রয়েছেন। আমাদেরকে কিছুক্ষণ আগেই জামাতের নায়েবে আমির তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি আসলে সুস্থ আছেন, শারীরিকভাবে তার বিশেষ ধরনের কোনো জটিলতা নেই। তিনি এখানে কিছু সময় বিশ্রাম নিয়েই তিনি বাসায় যেতে পারবেন। এই তথ্যটি কিন্তু কিছুক্ষণ আগেই জামাত ইসলাম থেকে এই তথ্যটি জানানো হয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে হাসপাতালের এই মুহূর্তে আসলে এখানে জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যেহেতু জাতীয় মহাসমাবেশ ছিল, এটি দীর্ঘদিন পর বাংলাদেশ জামাত ইসলামের যে এই সম্মেলনটি ছিল, সেখানে প্রধান অতিথির বক্তৃতার ঠিক সেই সময়টাতেই কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে এরপর দুইবার তিনি নিচে পড়ে যান। এরপরেই কিন্তু তাকে যে এই ধানমন্ডিতে যে ইবনে সিনা হাসপাতাল রয়েছে সেখানে এনে তাকে যে চিকিৎসকরা এখানে তার পর্যবেক্ষণ করেছেন। এরপর কিন্তু আমরা দেখেছি কিছু সময় আগেই কিন্তু এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন, ডক্টর মঈন খান তিনিও এসেছিলেন। তারা এসে যে কথাটি বলেছেন ডক্টর শফিকুর রহমান চৌধুরীর সাথে দেখা করার পর তারা জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজনেই কিন্তু ডক্টর শফিকুর রহমান চৌধুরীর সুস্থ থাকার বিষয়টির কথা কিন্তু তারা বলেছেন। এর পরপরই কিন্তু তারা আসলে এখান থেকে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন। আমাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে এখানে আসলে ডক্টর শফিকুর রহমান চৌধুরী এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন, তার কোনো শারীরিক জটিলতা নেই। তো এই ছিল রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে জামায়াত আমিরের সর্বশেষ